হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আর আজকে আমি সারাদিনে কী করব তার ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। আর তার মধ্যে আমি যে সকালবেলা ঘুম থেকে উঠে চা বানাইছি, রুটি বানাইছি, দেন এখন মুখ ধুচ্ছি। আর মুখ যখন ধুয়ে উঠি তখন অনেক ফ্রেশ লাগে, আর না হলে আসলে খুবই খারাপ লাগে। তো মুখ তো ধোয়া মাস্ট। আর এই যে ফেস ওয়াশটা আমি কিছুদিন ধরে ব্যবহার করছি, এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ফেস ওয়াশ, মামাআর্থের রাইস ফেস ওয়াশ। এটা খুবই ভালো, আপনারাও ইউজ করবেন, আশা করি অনেক ভালো রেজাল্ট পাবেন। এটা হচ্ছে মুখের ভিতরে যে ছোটো ছোটো দানা হয় এটা আর কি রিমুভ করে দেয়। দেন আপনারা ইউজ করে তারপরে বলবেন। আর আমি আপনাকে অবশ্যই দেখাবো আগের ফেস আর এখন, যে এই দেখেন আমি যখন ঘুম থেকে উঠছি তখন আমার কেমন লাগছে আর এখন কেমন। আর এই যে তারপর চলে এসেছি জামা কাপড় লাড়তে। দেখিস এমনি কয়েকদিন ধরে খুবই বৃষ্টির কারণে জামা কাপড় আসলে দিতে পারি না। তো জামা কাপড় লাইরা এখন চলে আসছি আমশর্তগুলো হচ্ছে রোদ্রে দিব। রোদ্রে দিয়ে চলে এসেছি আমার রুমে। অগোছালো ছিল, ঘুম থেকে উঠে চলে গেছিলাম কাজে। তো এখন হচ্ছে রুমটাকে ঠিক করব। আর এই যে কোলবালিশটা কীভাবে যেন ছিঁড়ে গেছে জানি না। এটার পরে এই যে অনেক ময়লা পড়ে গেছে বিছানা থেকে, মনে হচ্ছে যে কোনো গরু ঘুমাইছে এরকম লাগতেছে। বাট আমরা আসলে খেয়াল করি নাই। পরে অবশ্য আমি এটাকে ঠিক করে নিয়েছি, বের করে তারপরে সেলাই করে দিয়েছি। এখন আর ঠিক হয়ে গেছে অবশ্য, আর তলা পড়বে না। তো এখন হচ্ছে আমি সব গুছিয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড তো সিগারেট খায়, আমি দেখছিলাম যে সিগারেট আছে কি না। নাহলে তো আমি প্রায় সিগারেটের খোসা ধরে ফেলে দিই, পরে আবার সে খুঁজতে যায় যে কোথায় ফেলাইছি, কারণ সিগারেট সহ। আর এই যে এখানে আমি হচ্ছে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, ওটাকে খেয়ে নিলাম। প্রচণ্ড গরম আসলে। তো এখন চলে এসেছি দুপুরে রান্না করতে। আর আজকে রান্না কী করবো এখনও ভেবে পাচ্ছিলাম না। তো আগে চিন্তা করলাম যে ভাতটা দিয়ে চড়াইয়া তারপরে হচ্ছে বাকি যা আছে এগুলো করে নিব। তো ভাতটা চড়িয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি মাংস ভিজিয়ে নিয়েছিলাম। আর আমার দেবর মাংস খুবই পছন্দ করে। আর বাড়িতে আমি, আমার দেবর এবং আমার হাজব্যান্ড আছে। তো এক একজনের জন্য এক এক রকমের খাবার রান্না করতে হয়। তো এদিকে আমি মাংসটা হচ্ছে চড়াই দিছি। তো প্রথমে হচ্ছে তেজপাতা আর গরম মশলা আমি তেলের উপরে দিয়ে দিলাম। তো এটাকে হালকা একটু ব্রাউন করে তারপরে হচ্ছে এটার ভিতরে পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটা সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে না নিলে আসলে চিকেনটা ভালো লাগে না। দেন লাল লাল করে দিলে চিকেনটা অনেক মানে অন্যরকম একটা কালার হয়ে যায়, আর দেখতেও যেমন সুন্দর লাগে, খাইতেও ওরকম মজা লাগে। তো এই যে এখন অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আর এই আদা রসুনের পেস্ট দিলে একদম পুরো গায়ে ছিটে চলে আসে। আর না ভাজলেও হয় না, কারণ এটা একটা কাঁচা স্মেল থেকে যায়। দেন এটাকে একটু খুব ভালোভাবে হচ্ছে আমি কষাই নিব, যাতে যে একটা কাঁচা যে স্মেলটা আছে এটা যাতে চলে যায়। তো যে অনেক সুন্দর করে হচ্ছে এটাকে একটু কষাই নিব। দেন দেখি অনেকটা গায়ে ছিটে আসতেছে আর প্রায় হয়ে গেছে। তো আমি 2 মিনিটের মতো আসলে পুরোটা ভিডিও তো করতে পারি না, এই ছোটো ছোটো ক্লিপ করেছি। তো অনেক কিছু স্কিপ হয়ে গেছে। তো এই যে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিলে হবে কি যে মশলাটা পুড়ে যাবে না, যার জন্য হচ্ছে একটু পানি দিয়ে নিয়েছি। তারপরে যে হলুদ গুঁড়া দিব, তারপরে যে বেসিক মশলাগুলো আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া। হ্যাঁ, জিরার গুঁড়াটা একদম পুরো মিহি করে দিইনি। তারপর লবণ, তারপর হচ্ছে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আপনি দিয়ে দেখবেন খুব ভালো লাগে। মাংসের মধ্যে একটু গোলমরিচের সামান্য একটু গুঁড়া দিলে ভালো লাগে। আর আমি ততক্ষণ কষাই নিব যতক্ষণ মশলা থেকে তেল না উঠে আসে। তো তেল ওঠার পরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা এখন একটু ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষাইতে হবে যাতে মাংসটা 50% ওখানেই হয়ে যায়। তো তারপর আমি বাইরে আসলাম যে তারপর আর কি রান্না করা যায়। তো এসে দেখলাম যে আমাদের গাছে অনেক কুশি আছে। আমাদের বাংলাদেশে কুশি বলে, আপনারা কি বলেন জানি না। সেই কুশিগুলো হচ্ছে আমি ছিঁড়ে নিব এক একটা করে। অনেক খুশি হয়েছে এবার, মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে। ঈশ্বর আশীর্বাদে অনেক অনেক খুশি হয়েছে। তো আপনাদেরও যদি লাগে অবশ্যই জানাবেন, এসে নিয়ে যাবেন। আসলে এত হয়েছে যে আমরা খেয়েও পারি না, আর কত খাওয়া যায় একই তরকারি।
একদিন 2 দিন 3 দিন অথবা এক এক রকমের আইটেম করে খাই, তারপরে আর ভালো লাগে না, কখনো ভাজি কখনো ঝোল, দেন হচ্ছে আর খাওয়া হয় না। তো অনেকগুলো প্রায় আমি 4টা থেকে 5টা আমি ছিঁড়ে নিয়েছি। তারপরে দেখো আমাদের টমি ঘুমাচ্ছে। তারপর আবার মাংসটা কষানোর সময় আমি চলে আসছি যে কতটুকু আসলে হয়েছে। তো এদিকে মাংসটা প্রায় আমি কষায় পানি দিয়ে গিয়েছিলাম। তো এখানে আবার দেখতেছি যে ওইটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আর যে আমি কেটে নিয়েছি খুশি। এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে। আমি আসলে পানি যখন দিয়েছি আমি আসলে ভিডিওটা করি নাই, দেন আপনাদের মনে হইতে পারে যে পানি না দিয়ে জাস্ট এইভাবেই করে দিছে। এভাবে না, আমি পানি দিয়ে গেছিলাম, কষানোর পরে খুব ভালোভাবে কষিয়ে পানি দিয়ে তারপরে গেছি। এখন জাস্ট একটু জিরার গুঁড়ি দিয়ে তারপরে নামাই দিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ধন্যবাদ সবাই।